Hello students, welcome to my channel. Today is our topic is local and average heat transfer coefficient. তো লোকাল অ্যান্ড অ্যাভারেজ হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট মানে আমরা কি বুঝি সেটা আজকে ভালো রকমভাবে আমরা পড়বো। এটা বোঝার আগে আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে নিউটন ল অফ কুলিং। আশা করছি তোমরা এটা কন্ডাকশানেতেও পড়েছো বা কনভেকশনেও হয়তো পড়ছো, যেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এইচ এ টি এস মাইনাস টি ইনফিনিটিভ। এবার এখানে যে প্রত্যেকটা টার্ম আছে সেটা আশা করছি তোমাদের জানা আছে। কিউ কনভেক্টিভ হিট ট্রান্সফার, এইচটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কনভেক্টিভ হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট, এই হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। টিএস মাইনাস টি ইনফিনিটিভটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, এখানে টিএস হচ্ছে সারফেসের টেম্পারেচার, টি ইনফিনিটিভ হচ্ছে যে ফ্লুইড বা অ্যাম্বিয়েন্ট এয়ার যেটা আছে তার টেম্পারেচার। যদি কোনো সেখান দিয়ে ফ্লুইড পাস করে তো সেটা ফ্লুইডের টেম্পারেচার হবে, বা যদি সেখানে অ্যাম্বিয়েন্ট শুধু এয়ার থাকে তো সেক্ষেত্রে অ্যাম্বিয়েন্টের টেম্পারেচার হবে। এবার যেটা আমরা জানি যে নিউটনস ল অফ কুলিংয়ে যেটা আমরা এইচ সবসময় পড়ে থাকি, সেইটা কি, সেটা লোকাল হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট না অ্যাভারেজ হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট, সেটা আমাদের জানতে হবে ফার্স্ট। তো যেটা আমরা এইচ নিউটনস ল অফ কুলিং থেকে পড়ে থাকি সেটা হচ্ছে অ্যাভারেজ হিট ট্রান্সফার হিট অ্যাভারেজ কনভেক্টিভ হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট। এটাকে অনেক সময় না এইচ বার দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, অনেক সময় এইচ বার দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। তো এইচ বা এইচ বার যেটাই থাকুক না কেন সেটা হচ্ছে আপনাদের অ্যাভারেজ কনভেক্টিভ হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট। এবার আমরা আসি যে লোকাল হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট, যেটাকে আমরা লোকাল হিট ট্রান্সফার যেটাকে আমরা ডিনোট করি এইচ এক্স দিয়ে। এবার এইচ এক্স দিয়েই কেন ডিনোট করি, বা এখানে অনেক সময় এইচ এল থাকবে সেটাও আপনারা দেখতে পাবেন, বাট কেন এখানে সাফিক্সে এক্স বা এল কেন ডিনোট করি। তো এটা আশা করছি বুঝতে পারছেন যে হ্যাঁ, এক্স বা এল আমরা কখন ইউজ করি, যে কোনো একটা পার্টিকুলার লেন্থে ইউজ করি বা লেন্থের জন্য বা পার্টিকুলার এক্স ডিস্টেন্সের জন্য আমরা ইউজ করি। এবার সেটা আমরা বুঝবো যে কেন এখানে ইউজ করছি বা কী দরকার। তো সেক্ষেত্রে আমরা একটা প্লেট নেব, এদিকে এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছি, এদিকে ওয়াই অ্যাক্সিস। এবার এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, এইখানটা টোটালটা এল, এটা এক্স ইকুয়াল টু এল পয়েন্ট। এখানে যে উইথটা আছে ডাব্লু, আর এখানে যদি আমরা একটা সেকশনকে রিপ্রেজেন্ট করি ডিএক্স দিয়ে, একটা পার্টিকুলার সেকশন আমরা কেটে নিয়েছি যেটা হচ্ছে ডিএক্স ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ডিএক্স। তো এক্ষেত্রে যদি আমরা নিউটনস ল অফ কুলিং থেকে নিউটন ল অফ কুলিং, তার আগে এইখান দিয়ে একটা ফ্লুইড ফ্লো হচ্ছে বলতে পারেন, যার টেম্পারেচার টি ইনফিনিটিভ, আর কনভেক্টিভ হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট বা অ্যাভারেজ কনভেক্টিভ হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট এইচ এখানে আছে, আর যেটা যে সার্ফেসের টেম্পারেচার টিএস। এবার যদি আপনারা ওভারঅল এরিয়ার ক্ষেত্রে বলেন, যেটা আমরা এইখানে নিউটনস ল অফ কুলিংয়ে বার করবো, সেটা হচ্ছে ডাব্লু ইন্টু এল। কেন? কারণ ওভারঅল যদি আমরা করতে চাই তো সেখানে এল লেন্থ আছে, ডাব্লু হচ্ছে তার উইথ, তো সেক্ষেত্রে ওভারঅল এরিয়া হয়ে যাবে ডাব্লু ইন্টু এল। এবার নিউটনস ল অফ কুলিংয়ে যদি আমরা বসাই যে কিউ ইজ ইকুয়াল টু হিট ট্রান্সফার রেট, তো এইচ এ টি এস মাইনাস টি ইনফিনিটিভ, যেখানে এইচ এটা তো আগেই বললাম আপনাদের যে অ্যাভারেজ কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, বা এটাকে এইচ বার অনেক সময় লেখা হয়। এরিয়াটা এখানে আপনার ওভারঅল এরিয়া ডাব্লু ইন্টু এল আছে, আর টি এস মাইনাস টি ইনফিনিটিভ টেম্পারেচার ডিফারেন্স। তো সেক্ষেত্রে এখানে আপনারা এটাকে এরকমভাবে লিখতে পারেন যে ডাব্লু ইন্টু এল করে জাস্ট এরিয়াটাকে এরিয়ার জায়গায় ডাব্লিউ ইন্টু এল লেখা হলো। এবার আমরা যখন লোকাল হিট ট্রান্সফার কোফিসিয়েন্টের ক্ষেত্রে দেখি, তো সেক্ষেত্রে আমাদের এই যে পার্টিকুলার একটা সেকশন ক্রিয়েট করেছি, তো এই সেকশনের যে লেন্থটা আমাদের লাগে, ঠিক আছে, তো এই লেন্থটাকে আমরা এক্স দিয়েও ডিনোট করতে পারি, তো আমরা এখানে এক্স দিয়ে ডিনোট করছি। তো এই লেন্থটা এক্স দিয়ে ডিনোট করা হচ্ছে, এই পার্টিকুলার লেন্থে যে আমাদের এই ক্রস সেকশনটা নিয়েছি, যেটাতে আমরা লোকাল হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট বার করব। তো এবার লোকাল হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট মানেটা আপনাদের বুঝিয়ে দিই, যে লোকাল হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট মানে হচ্ছে যে হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা হিট ট্রান্সফার বার করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এটা সাহায্য নিতে হবে। একটা পার্টিকুলার পয়েন্টে মানে যে হ্যাঁ, আমরা শুধু এই এক্স ডিস্টেন্সটা যেটা আছে এই পয়েন্টে আমরা হিট ট্রান্সফার বার করতে চাই, যার ক্রস সেকশন ডিএক্স, যে ডিএক্স ক্রস সেকশনটাকে আমরা ধরেছি। তো এই ক্রস সেকশনের ডিস্টেন্স যদি এক্স হয়, তো সেই ক্রস সেকশনে যদি আমরা হিট ট্রান্সফার বার করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের লোকাল হিট ট্রান্সফার কোফিসিয়েন্টের হেল্প নিতে হয়, যেটা হচ্ছে এইচ এক্স।
তো যদি আমরা সেক্ষেত্রে নিউটনস ল অফ কুলিং লাগাই, তো সেক্ষেত্রে আমাদের সূত্র কী হবে, যে নিউটনস ল অফ কুলিং এর সূত্র হবে, শুধু এখানে এইচ এর জায়গায় এইচ হবে, এখানে এ এরিয়া হবে, আর টেম্পারেচার তো সেমই হবে, কারণ টেম্পারেচার তো কনস্ট্যান্ট, দুটো ক্ষেত্রেই একই হবে। এখানে সার্ভিস টেম্পারেচার, এখানে টেম্পারেচার, তো দুটো ক্ষেত্রেই কেসে টেম্পারেচার একই, টেম্পারেচার ডিফারেন্স সেমই থাকবে। এবার চেঞ্জ হবে যেটা, সেটা হচ্ছে হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট আর এরিয়া, এই দুটো চেঞ্জ হওয়ার একটা জিনিস আছে। তো এখানে যে হিট ট্রান্সফার লোকাল হিট ট্রান্সফার কোফিসিয়েন্টটা আছে আর এরিয়া আছে, এটা কিভাবে চেঞ্জ হবে, তো লোকাল হিট ট্রান্সফার কোফিসিয়েন্টের ভ্যালু তো আলাদা হবেই, কারণ একটা প্রত্যেকটা ওভারঅলের ক্ষেত্রে যেটা আমরা ভ্যালুটা এখানে এইচ বা এইচ বারের জন্য পাবো, অবভিয়াসলি একটা পার্টিকুলার পয়েন্টে সেটা অবভিয়াসলি সেটা পাবো না, কারণ এখানে এক্স ভ্যারি করছে, আর এখানে এক্স ভ্যারির জন্য এইচ এক্স কথাটা আসছে, যে এক্স এর ভ্যারির জন্য এইচ এর ভ্যালুটা এখানে আসছে। তো সেক্ষেত্রে আমাদের যে এইচ এক্স এর ব্যাপারটা থাকবে, সেটা অবভিয়াসলি এইচ এক্স এর ভ্যালু আর এইচ এর ভ্যালু অবভিয়াসলি আলাদা হবে। এবার এরিয়াটা কী হবে, তো এই ক্ষেত্রে যখন আমরা এরিয়া নেবো এই পার্টিকুলার পয়েন্টে, তো সেক্ষেত্রে উইথ তো যেটা আছে সেটা সেমই হবে, আর ডিস্টেন্স কিন্তু শুধুমাত্র এই ডিএক্স এইটুকুনির জন্য কিন্তু আমরা করছি। তো সেক্ষেত্রে এখানে ডিএক্স যে উইথ ডিস্টেন্সটা আছে, তো সেক্ষেত্রে সেইটাকে নিয়ে আমরা এরিয়া ধরে সেটা আমরা করবো। এবার আপনারা হয়তো ভাবছেন যে কী ব্যাপার, এখান থেকে 0 to x ডিস্টেন্সে ধরেছি, বাট আমি এই পার্টিকুলার এইটুকুনি এরিয়ার জন্য কিন্তু করছি। তো এই ডিস্টেন্সের এরিয়াটা যার উইথ ডাব্লু, তো সেটার জন্য করতে গেলে তার এরিয়াটা এটাই হবে কিন্তু। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এরিয়াটা বসিয়ে দেবো। এবার এইখানে এটা হবে ডিকিউ ড্যাশ হবে, কারণ যে আমরা শুধুমাত্র একটা পার্টিকুলার পয়েন্টে বার করছি, যেহেতু ডিএক্স এর জন্য, তো সেক্ষেত্রে আমরা ডিকিউ নিচ্ছি। এবার যদি আপনারা বলেন যে এই দুটোর মধ্যে এইচ আর এইচ এক্স এর মধ্যে রিলেশন কীভাবে আসবে, তো সেক্ষেত্রে আপনাদের বলতে চাই যে একটা পার্টিকুলার পয়েন্টের যখন আমরা ডিকিউ পাচ্ছি, তো অবভিয়াসলি পুরোটা পাওয়ার জন্য কী করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন। তো পুরোটা পাওয়ার জন্য আমাদের সিম্পল ইন্টিগ্রেশন করবো এটা থেকে, তো এটা পাওয়াতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করবো ডিকিউ ড্যাশকে। এবার ইন্টিগ্রেশন করবো কতটা, 0 to l, কারণ এটা ওভারঅল আছে এল এর জন্য, তো এখানেও আমাদের 0 to l করতে হবে। তো 0 to l এর জন্য এবার ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, টিএস মাইনাস ইনফিনিটি, নিউটনস ল অফ কুলিং থেকে যেটা আমরা আগেও বার করলাম, তো সেটা সিম্পল বসিয়ে দিলাম। এবার এসে এটা বসানোর পর এর মধ্যে কনস্ট্যান্ট টার্ম যেগুলো আছে সেগুলো বার করে দেবো, যেটা এটা কনস্ট্যান্ট হিসাবেই ধরবো, কারণ এখানে তো কোনো এক্স এর জন্য কোনো মানে এইচ এক্স এর তো কোনো ফাংশন পাচ্ছি না আমরা আপাতত, তো সেক্ষেত্রে এইচ এক্সটা বাইরে বেরিয়ে যাবে, ডাব্লু বেরিয়ে যাবে, টিএস মাইনাস ইনফিনিটি বেরিয়ে যাবে, 0 to l ইন্টিগ্রেশন হবে, আর এখানে সিম্পল ডিএক্স থাকবে। বা এখানে আপনারা এইচ এক্সটাকে রেখে দিতে পারেন, কারণ যেহেতু এইচ এক্সটা তো একটা এক্সেরই ফাংশন, এক্স এর ওপর ডিপেন্ড করছে, তো সেক্ষেত্রে আমরা এইচ এক্স রেখে দিতে পারি, কিন্তু এটার কোনো ইন্টিগ্রেশন আমরা করতে পারবো না, কারণ এর একটা পার্টিকুলার যে ফর্ম আমাদের জানতে হবে, যেটা আমরা জানি না। এবার যখন আমরা ইন্টিগ্রেশন করছি, বা এখানে হয়তো আমরা ইন্টিগ্রেশন পারফর্ম করবো না, এবার কেন পারফর্ম করবো না সেটাও আপনাদের আস্তে আস্তে দেখতে পাবেন। এইচ এক্সটা বাইরেই থাক, ডাব্লু টিএস মাইনাস ইনফিনিটি 0 to l dx। এবার এইটাকে আপনারা 2 দিলাম, আর এইখানে যেটা আমরা পেয়েছিলাম সেটাকে 1 দিলাম। এবার এই দুটোকে যখন আমরা ইকুয়েট করবো, তো সেক্ষেত্রে কারণ দুটো ক্ষেত্রে হিট ট্রান্সফার সেম হবে, এবার এখানে আমরা অ্যাভারেজ দিয়ে করছি, যে লোকাল অ্যাভারেজ দিয়ে পুরোটার জন্য করছি, আর লোকাল দিয়ে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করে পুরোটার জন্যই আবার করছি। তো সেক্ষেত্রে আমাদের দুটো ক্ষেত্রে হিট ট্রান্সফার যে 1 = 2 = কি, দুটো ক্ষেত্রে আমাদের হিট ট্রান্সফার কিন্তু সেমই আসবে, ভ্যালু দেবে। তো সেক্ষেত্রে আমাদের দুটো সূত্র লিখে নিচ্ছি, যে দুটোকে আমরা ইকুয়াল করবো, 0 to l dx। এবার এইখানে একটা ব্যাপার আপনারা হয়তো দেখতে পাবেন, যে এখানে ইন্টিগ্রেশন আছে, এখানে ইন্টিগ্রেশন নেই, কিন্তু এখানে কিছু কিছু সিমিলার টার্ম আছে যেগুলো আমরা কেটে দিতে পারি, কারণ উইথ দুটো ক্ষেত্রেই সেম, আর টেম্পারেচার ডিফারেন্সটাও দুটোর ক্ষেত্রেই সেম। তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি, যেটা সেটা হচ্ছে h = hx 0 to l dx। এখানে একটা l ছিল, h into l, তো এটাকে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে সেটা দাঁড়াবে 1/l ইন্টিগ্রেশন 0 to l hx dx। এবার এইখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এইটা হচ্ছে আমাদের রিলেশন, মেন রিলেশন, যেখানে h হচ্ছে অ্যাভারেজ কনভেক্টিভ হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট, hx হচ্ছে লোকাল হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট, l হচ্ছে লেন্থ, পুরোটার যে লেন্থটা, আর dxটা তো ক্রস সেকশন, ওই ছোটো ক্রস সেকশনটা যেটা আমরা নিয়েছিলাম। এইটাই আপনাদের মেন সূত্র, যে দুটোর মধ্যে রিলেশন বার করা। এবার এটা আমরা কেন বার করলাম, কারণ এটা আমাদের লাগবে কনভেকশন পড়তে গেলে। কনভেকশন পড়তে গেলে কেন লাগবে, এটাও একটা প্রশ্ন। তো যখন আমরা কনভেকশন পড়ি, তো সেখানে হয়তো আমাদের এমন কোশ্চেন থাকে যে এই এক্স ডিস্টেন্সের মধ্যে আপনাদের হিট ট্রান্সফার চাইবে, বার করতে হবে, তো সেক্ষেত্রে আপনাদের এই ফর্মটা ইউজ করতে হবে। আদারওয়াইজ এই ফর্মটা যদি আপনারা না ইউজ করেন, তো কোনো রকমভাবেই করতে পারবেন না, কারণ শুধু যে অ্যাভারেজের জন্য যে আপনারা যে এরকমভাবে যেটা বার করেন সিম্পল নিউটনস ল অফ কুলিং দিয়ে, সেটা যদি বার করেন তো সেক্ষেত্রে হবে না। তো সেটার জন্য আপনাদের এই ফর্মটা মনে রাখতেই হবে।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেন বলছি বা এটা কেন বার করতে হলো আমাদের। তো অবভিয়াসলি এটা আপনাদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের যদি এটাতে কোনো রকম সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টে সমস্ত রকম উত্তর আমি প্রোভাইড করে দেবো।